পারমাণবিক অস্ত্র বানাচ্ছে। এই অজুহাত দিয়ে জাতিসংঘকে বলে ঢুকছে, ঢোকার পরে 1 বছর ঘুরেছে, একটা অস্ত্র পায় নাই। এরপরে জাতিসংঘে তাকে প্রশ্ন করা হলো, আপনি বললেন যে অস্ত্র আছে, কিন্তু অস্ত্র তো একটাও পাইলেন না, কেন হামলা করলেন ইরাকে, সাদ্দামকে কেন ফাঁসি দিলেন? জাতিসংঘের কাছে কি বলেছে জানেন? বলেছে যে আমার কাছে মনে হচ্ছিল ভবিষ্যতে সাদ্দাম পুরা পৃথিবীকে নেতৃত্ব দিবে, আমি আমেরিকার জন্য হুমকি, এই জন্য তাকে শেষ করে দিয়েছি। নাউযুবিল্লাহ বলেন। ষড়যন্ত্র দেখেন। সেই একই উত্তর কিছুদিন আগে দিয়েছে রাশিয়া। রাশিয়ার পাশে একটা ছোট্ট দেশ ইউক্রেন, এই ইউক্রেনকে রাশিয়া নির্যাতন করতেছে, বোমা মারতেছে। যখন জাতিসংঘের আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জাতিসংঘের মহাসচিব যখন জিজ্ঞাসা করলো যে আপনি কেন ইউক্রেনের উপর হামলা করতেছেন, সেই একই উত্তর রাশিয়ার প্রেসিডেন্ট দিয়েছে যে ইরাককে যখন হামলা করে শেষ করে দিয়েছে, তখন তৎকালীন সময়ে আমেরিকার প্রেসিডেন্ট বলেছে ইরাক আমার জন্য হুমকি, রাশিয়া বলছে ইউক্রেন আমার জন্য হুমকি, এই জন্য হামলা করতেছে। সারা পৃথিবীতে তাকিয়ে দেখেন, যেই বড় বড় দেশগুলোর পাশে ছোট দেশ, চীনের পাশে তাইওয়ান, এরপরে ইসরায়েলের পাশে ফিলিস্তিন, এরপরে রাশিয়ার পাশে ইউক্রেন, ভারতের পাশে কে? বাংলাদেশ। তারা কখনো চায় না ছোট রাষ্ট্র